অ্যাম্পুল শ্যাম্পুল আর কাটারি কম টাকায় বেচবো। কালকে ছেলে পেলে ওরা কি বোঝে, পেট ঠান্ডা মানে জগৎ ঠান্ডা। মনে হয় জান চমকিয়ে গেছে। 5 টাকা ভয় পেলাম, হাটে যে ক্ষয় হইলো। ডাক্তার দেখাতে গেলি তো হৃদরোগ বিশেষজ্ঞের 500 টাকা দিয়া লাগে। ফকির মকির গরিব মানুষের দিয়ে দিবানে 5 টাকা। ফকির কি? আমি তো ফকির, বাড়িতে ভিক্ষা দিয়ে চলতে পারি না। না, টাকা হারালি তো এইটুকুর মধ্যেই হারাবে। আমি তো এমনিতেই গিয়েছি, এর বেশি তো যায়নি। এই জন্যই লোকজনে কয় যে গরু হারালি কুলার মধ্যে খোঁজে। ফ্রি ফাইডার সমোসা দে কাছে। না কি করবো, বাড়িতে কাছে নিয়ে আসে কি ঘাস কেটে কেটে পরিষ্কার করে ফেলবো। হেই রিজাউল ব্রো, হঠারেও হারাই তোমাকে কুকুরসা হারিয়েছ নাকি? এমনি তুই কি করলি? রিজাউল বুড়ো মানুষ ঘরে আনি করিস নাকি? আমি তো শুনলাম তুমি যেখানে বাটি চালান যে খুঁজ দিয়েছো, বাবা তোমার কি কুকুরসা হারিয়েছে না অন্য কিছু? না মনি, ওই বেশি টাকা শুনলি তালিকেও দেবে না। ওই 5টা টাকা হারাই গেছে রে। টাকা হারাই? আমি তার 5 টাকা পাইনি। 5 টাকা জানি এই করে খুঁজ দিয়েছো। জন কামাই করলে তো মনে হয় 300 টাকার খুঁজ দিতে। ওই পাতা টাকা না কোয়েল টাকা? কোয়েল টাকা হলে আর পাবার নেই, পিজি রাস্তা তো গড়িয়ে মনে হয় পুকুরি মধ্যে চলে গেছে। আর পাতা টাকা হলে বাতাসে উড়িয়ে যেতে পারে, আবার নাকি পাখি মাকিতে নিয়ে যাই বাসা বানিয়ে ঝগড়া করতেছে। তা হইতে পারে, একটু দেখবো না কেউ গাছ হইতে। টাকা পড়ার সাথে আমি খুঁজতে চলে আসি, আর আমার সামনে পাখি আসেনি। এমনি তুই তোর কাছে যা জানি আমার জ্বালাস নি। আর এই 5 টাকা যদি কেউ পড়ে ভাই, তুই কয়ে দিস না আমার কথা। নাও তাহলে কয়ে দিবান, যার প্রকারে 5 টাকা আছে সেই টাকা রিজাউলের। দরকার প্রত্যেকটা 5 টাকার ভাড়া করলে তোমার ছবি মেরে তোমার নাম খুদাই করে দেওয়া হবে। আর টাকার নম্বরটা মুখস্থ আসতো, ওই টাকার নম্বরটা তুমি মুখস্থ রেখে প্রমাণ দেওয়ার একটা বিষয় আছে না। এ যা তুই যা, টাকা পড়তেছে দেখলো পাইয়া নিজের পকেটে পুঁততেছে। যা তুই যা। চাচ্ছি নে বারবার এক কথা, তোমার মতো 5 টাকার ফকির আই নো নিড এন্ড ডোন্ট ডিজার্ভ। কিন্তু আমি এ টাকা দিয়ে কি করবো? টাকা দিয়ে খালি আমার ভিতর আসছে যে টাকা টাকা, কিন্তু করবোটা আমি কমতা। রে ভালো ডিউটি পড়েছে, টাকা মনে হয় হেনেই পড়েছে। এই ধান উড়ানোর সাথে মনে হয় টাকাটা উড়িয়ে দিয়েছে। খুঁজিয়ে কি পাওয়া যায় নাকি? এর মধ্যে ঢুকল নাকি? মনটা খুব খারাপ রে, বুঝেছিস? কোনে কি করব, কি দিয়ে কি হবে, সাংসারিক চিন্তা এ ও, মানে বিভিন্ন তাল সাল, বুঝেছিস? এক কাজ করি, চল দিনই এই মন ভালো করতে হলে আমার যাতে হবে কক্সবাজার। তুই আমার সাথে চল, আমি তো সমস্ত খরচ দিয়ে নিয়ে যাবা না। তুই খেলে আমার ক্যামেরা ধরে রাখবি, আর কোনো কাজ নেই তোর, তুমি ক্যামেরা ধরে রাখবি আমার। কি করলি যে ভালো হবে না? কুকুরা বসবো না, কুকুরার ঘর হবেন কিন্তু কুকুরা তো হবে না। ছাগল কিনলি এখানে আবার কয় টাকা কম পড়ে যাচ্ছে। কি কাজে লাগাবো এখন, কি চিন্তায়, কি বিপদে বললাম আমি। কক্সবাজার ভালো, খুব মনোরম পরিবেশ, তোর কোনো কাজ নেই, ফোন টোন টাকা পয়সা যা লাগে সব আমি দেবো, তুই খালি ছবি তুলবি, বুঝেছিস? আর বেলায় গেলে কিন্তু সুন্দর সুন্দর নীলাগের পাওয়া যায়। তুই মাছ কাঁকড়া তো অক্টোপাস তো যা পড়ানো চাই
তুই 3 অক্টে তাই খাবি, সব বিল তো আমারই। জামা কাপড় তো কাঁচাই রয়েছে, আর মোবাইল চার্জ দিলে হয়ে আসছে, তা কখন উঠবি? ওই আব্বা দালালের সাথে কথা মতো কয়ে ফেল দিয়েছে, সবকিছু ঠিকঠাক হয়ে গেছে। এই চলে গেছি বলে ইতালিতে ঘুরে আসি। ইতালিতে 5-7 বছর খাটে আসে টাকা পয়সার মালিক হয়ে আগামী এই 30 সালের ভিতরে তোর আমি নিয়ে যাবো না, যা নিয়ে যাবো না। তাহলে তো বেশি সময় নেই, তাহলে মোবাইলটা চার্জে দিয়ে থাকি। আসলে আমি বুঝতে পারিস কক্সবাজার মনে হয় তোর ভাগ্যই নেই। ওই আমি ঘুরে আসি দেখি 30 সালের ভিতরে যদি চলে আসতে পারি, এসে বিয়ে শাদী করে তোর ভাবির আমার নিয়ে হবে না। তোর ভাগ্য হচ্ছে না মনে হচ্ছে। বিয়ে করলি তা কি, তুই ভাবির ভ্যানিটি ব্যাগ, মেকআপের বক্স এসব তো টানার আমার দায়িত্ব দিছে নি। আর তোরা যে কাপল ভিডিও করবি না নে, তোর ক্যামেরাম্যান আমি হবানে। তোরা কাপল ভিডিও করলি, কাপল ব্লগ বানালি, রিলস বানালি, তোরা ক্যামেরাম্যান আমার দিছেন তা কি? তোর সাথে আসলে কক্সবাজার জিনিসটা কিরাম যায় না মতো হয়ে যাচ্ছে। তারপরেও নে তোর ভাবি আর আমি মিলে 2জন মিলে 2 সিট নিবানে, তোর ওই কোলের পারে বসিয়ে চালিয়ে দিবান, যা তোর টাকা পয়সা লাগবে না, সিট মিট লাগবে না, যা। তাহলে ওই ভাবির কলের পারে বসবান, যা। এক কাজ করছে নে, খরচ পাতি আমি দিয়ে দিবা না, তোর ভাবি না তুই যাস একসাথে, আমি যাচ্ছি নে। তুই তো এখনো বিয়েই করিস নি। ওই ইতালিতে ঘুরে আসাই করবো বিয়ে, তার আগেও করে যেতে পারি। তুই বিয়ে করে থেকে গেলি, কক্সবাজার নিয়ে যেতে আমার সমস্যা নেই। বেশি দেরি হয়ে যাচ্ছে না? এ কোন 24 সাল ইটালি যাইয়ে নিয়ে 4-5 বছর থাকি আইসে বেশি থাকবো কি মরে দেবো, তার নেই ঠিকানো দেরি করে কক্সবাজার প্ল্যান করলে হয়? সাজো পানি সাজো বাতাস থাকতে থাকতে ফেরে কক্সবাজারে টাকাটা পারি তুই গ্যাস সাথে সোয়া দিত। কক্সবাজার যাবো, আবার একটা সাথে করে নিয়ে যাইতে হবে, এই 1 টাকা আমি কোনে পাবান যদি ইতালি ঘুরে না আসি? তুই এক কাজ কর, তুই যদি আমার সাথে যাস তাহলে থাক, তুই চল। আর 5 বছর পরে গেলেও তো কক্সবাজারে পানি ফুরে যাচ্ছে না। আমি তো একটু ভাবলাম যে দেশের সীমান্তের বাইরের দিকে যাব, কক্সবাজার জিনিসটা আসলে আমার সাথে মেলে। গেলি যাওয়া যায়, সমুদ্র, পানি, পাথর, আবাসিক হোটেল, নীলা। কি করবি? কক্সবাজার গেলি তো যে কোনো মুহূর্তে জল আসছে, এখন পানি ঠান্ডা, শীতে শীতে ভাব, কি দেখি করবো। হ্যাঁ, তারপরে গেলি জল আসছে, যে কোনো মুহূর্তে শর্ট করে কক্সবাজারে ঢুকে যেতে পারি, সবসময় রেডি থাকিস। সামান্য কক্সবাজার টেকনাফ বাংলাদেশের মানচিত্রে হাইটে গেলেও যাওয়া যায়, এত চিন্তা আপনাকে কি লাভ? ওই প্ল্যান প্রোগ্রাম বাদ দে, চল শর্ট করে ঢুকে যায়। এমনি তোরা আমার সাথে নিয়ে যাস? আমারই নেচ্ছে না। ওই শালা শুভক, রিজাউল ভাই তুই তো আমি মাগ না, রিজাউল ভাই টাকা দেবে, রিজাউল ভাই আমার কলের পার বসে যাবেন নাকি? আর রিজাউল ভাই দরকার আছে, মানে মেলা কাজ আছে, তার হাতের কাজ ভালো। ও হ্যাঁ, যাবে, তাই দিয়ে খুব লাগবে রিজাউল ভাই, খুব খুব বিশেষ মনেই তো নেই, বিশেষ সহযোগিতায় সে সবসময় অটুট থাকে। হাতের কাজ জানলি তার মূল্য সব জায়গায়। ভালো করে হাতের কাজ যা শিখিলাম, এই রে আমার সেই টাকাটা কই? রিজাউল ভাই ও নিজে রেডি থাকে আর রেডি রাখে, আমরা 3 জন কিন্তু হয়ে গেছি। হ্যাঁ আমি যাবোই, দরকার আমার ফোন পেয়েছে হলেও আমি যাবো। এ শালা ফোন দিতে দিলে ছবি তুলবেন কি দিয়ে, সেলফিটা তুলবা কি দিয়ে? ওর ফোন দিয়ে। নে দেখ দিনি, ওনার ক্যামেরা ভালো আছে কিন্তু ডিএসএলআর মুডটা নেই, একটু কষ্ট করে তুলছে না। তো ওই হ্যাঁ রে, ওই মূল কথায় আয় করছি যে আমি তো দেশের বিভিন্ন প্রান্তের স্থল বন্দরে ঘুরে বেড়াই, সবসময় জার্নির উপরে থাকি। তা তাহলে ওই হানিপির কেটিসিটি 4-5টা সিট বুকিং দিয়ে দিলাম, বাইরের লোক নেবো না নে, যে বমি টমি করতে পারে হয়তো। তা তোরা কি শুয়ে যাবি না বসে যাবি? এই দাঁড়াই গেলি ভাড়া কম হইতো না? শালা মনে করে তোমাকে পয়সা কম, কমই তবে অত কম না। আমি বাদে যদি গাড়ির চাকা ঘোরে, গাড়ির চাকা ঠাপাবো, তারপরে প্যাসেঞ্জার ঠাপাবো। 5টা সিট হবে, 5টাই সামনে। বাইরের লোক না, বাইরের লোক বমি টমি করবেন করে, বাইরের লোক হবে না। 5টায় আমরা নিজেদের লোক 5 জনে আমরা সামনে বসবো। তোর টিকিট টাকা আমরা 30 যাবো, 5টায় সামনে হবে, না হলে আমরা অন্য হাইস নিয়ে যাবো, না হলে কোন লোকাল বাসে যাবো। হ্যাঁ, তো চেয়ার কোচ না কি এ কোয়া লাগে, এখন যে চেয়ারে বসে আমি ফোন দিছি, এই চেয়ারটার দামই তো মনে হয় তোমার বাদ দেখলে হবে না। আবার এসি না নন এসি?
এসির বাইরে আমরা বছরে একদিন ধরে কি তার ঠিক নেই, অল টাইম এসির মধ্যে থাকি আমরা। ফোনটা দেখুন কোন এসির মধ্যে বসে। হ্যাঁ ঠিক আছে বন্ধু, তোর এই কথা যদি শেষ হয় তাহলে তোর এই চেয়ারে বসে একটা ছবি তুলতাম, আর এসির ওই বাতাসটা একটু কমাই দিস। সাদার পাগল ফর্মালিটি বুঝিস, আর ওই ফোন যেন কম টাকায় বেচিস নে। ওই চেয়ার কষে আবার শুয়ে দেওয়ার লাইন হতে পারে, ওই কয় টাকা বেশি ধরে লাগতে পারে। ফোন যেন কম টাকা যেন বেঁচে দিস নে, বেচিস। এই কয় টাকা পাইছিস? তাইলে ওই টাকা তাহলে কুরমাইনের গেছে, আমার কাগজ যাওয়ার স্বপ্নও গেছে, আর তো কয় টাকা খরচ করে ফেলেছে কোনো নেতা দিবান কোনতে। কই আমি পাইনি তো। পাসনি তে কি? শুনলাম পিকনিকে যাচ্ছিস সবগুলা ছেলে পেলে নিয়ে। এই ওর মধ্যে ময় মুরব্বী রাখতে হয়, তুই জানিস না? দেখ তিনি তোমার কই নি কেতি, তুমি কি টাকা দিয়ার ওই জোয়ার লোকের মধ্যে? তুমি তো কমিটি, তুমি প্রথম সিটি। ও আমিও তো ভাবতেছি আমার বাদে কিরাম হয়ে যায়। ওই আমি আর আমার বৌমা যাবো সামনের সিটি, যতদিন টাকা দিবানে নামটা লিখে রাখ। সে নাই গেলে তুমি কোন কেলে কইলে যাবে, সে টাকা মেরে খাচ্ছি এইসব সিদ্ধান্ত হয়েছে, মানে 1 ঘন্টা হয়নি। আজকে সকালে টাকা তোলাই শুরু হয়নি, খাতায় নাম লেখাই শুরু হয়নি। তা মেয়ে ছেলে কি আর যাচ্ছে না শুধু আমার বৌমা? যদি মেয়ে ছেলে না যায় তাহলে আমার বৌমার আমি নেবো না, আমি একাই যাবো। ওই হাইনা দলের মধ্যে ওই ছাগল ছেড়ে দিয়া কাজে কুরবানি করে না। না প্রত্যেকটা তোমরা যেরাম ফ্যামিলি পিকনিক যাও, এই বাসায় ফ্যামিলি পিকনিক না তো, কোনো মেয়ে মানুষ কেউই যাচ্ছে না, খালি আমরাই কয়জন। আর মেয়ে মানুষ যাওয়া লাগবে না, কারণ মেয়ে মানুষ না আছে। এই মেয়ে মানুষ আছে মানে বাপের বয়সের লোকের সাথে কিরকম আচরণ? কি কথা? আমরা না ফ্যামিলি পিকনিক না বলে নিচ্ছি নে, তো অন্য লোকেরা মেয়ে মানুষের পিকনিক আইস না, ওই তাই করতে আসছি। খামাকে আমরা কে 3টা বয়ে নিয়ে যাবো। ও সেও ভালো। আরে মেয়ে মানুষ নিয়ে যাওয়া পক্ষবাদী আমু না, তা ওই 500 টাকা দিবানে, ওই খাতায় কুরবান লেখে পাশে 500টা টাকা লেখে আমার কাছে নিয়ে আয়, আমি একটা টিপসই দিয়ে দিই। শুধু টিপস হইতে হবে না, নে নিয়ম নীতি আছে কাজের। ওই চেয়ারম্যানের সার্টিফিকেট, নাগরিক সনদ, ওই আর একটা বিশেষ সেক্রেটারের সই, সত্যায়িত করা ছবি, পাসপোর্ট সাইজ, এইসব সহ লাগবে। বয়া সেখানে মাঠ গামল ছাড়তে পারলে না, টিপসই দিতে হবে 500 টাকা জমা দিয়ে। আহা বয়াস যেতই হোক, মন তো আমার সে আগের মতোই। তোমার 500 টাকা মেরে খেয়ে মানে জমি জাতি কিনে আমাদের কি লাভ হবে নে? মেরে খাবেন তোমার 500 টাকা। যাও হবেন, যাও তোর নাম 1 নম্বরে লিখে দিবেন টাকা, তুমি ক্যাশিয়ার হেন যাও। হ্যাঁ তুই ঠিকই কইছিস, ওই ক্যাশিয়ার আমি হবানে। আর ওই নিজের টাকা পরের কাছে যদি থাকে তাহলে আমার ঘুম হয় না। সামনের দিক সিট দিবি, ওই জানলার করে যাতে হয়। আর এসি আলা সেই ভিআইপি গাড়ি রাখিস। আমি আর চাপ নিলাম না, তাহলে গেলাম। এসি আলা গাড়ি তো জানলাই থাকে, জানলার করে সিট আবার এসি। আরে তাতে কি কি বাল হয়েছে? ইটালি যাবানে 10 দিন ফ্লাইটের ডেট 10 দিন পিছিয়ে দেওয়া দরকার হয়। এদিকে আমার সামাজিক কাজ পড়ে গেছে, এই কাজ আমার না করে কোনো জায়গায় যাওয়ার মতো নেই। খুব গেড়া গলে পড়ে গেছি আমি। ইতালি তো যে কোনো মুহূর্তে আমি চট করে ঢুকে যেতে পারতেছি। ওই 10 দিন পাল্টাই যাও, 10 দিন পিছিয়ে যাও, পাল্টাই যাও করছি, হবে না? নাও ওই যখনতে শুনিছি ওই তখনতে তোমার মনে মনে আমি খুঁজ দিছি। কে ইতালি যাবি নাকি আমার সাথে? একসাথে টিকিট পড়লো নাকি? না ওই একটা কথা শুনিছি, এখন তুমি নিবান কি না? তোর ডিম চুরি করে মানুষের হাড়ার ভিতরতে হাঁসের ডিম টিম এও চুরি করে তোর বেচা স্বভাব, সেটা বেঁচে তুই চলিস। তোর ইতালি যাওয়ার কথা তোর কাছে কি 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 শুনিস স্যার? না ভাই শুনলাম কানাকানি করতেছো যে তোমরা নাকি বলে কক্সবাজার আছো, সত্যি কথা নাকি? একটু কদিন। হ্যাঁ কাশেম, ওই 10 দিনের সফরে আমরা যাচ্ছি। তুই এক কাজ করছেন, তোর এলাকার দায়িত্বটা দিয়ে যাচ্ছি। ওই এলাকার আমরা যেসব জায়গায় বসি টসি, এলাকার মানুষজন গুলো যাতে সুশৃঙ্খল ভাবে থাকে, তুই দেখে শুনে রাখিস। না ভাই সে তো দেখে শুনে রাখি, আবার রাখ পাও না। এখন ওই লেগে কক্সবাজার যাতে আমারও তো মন চাচ্ছিল, তা যদি একটা সিট বাড়াইতেন আর ওই ব্যাগপত্র টানার দায়িত্ব যদি আমার দিতেন তাহলে একটু ভালো হইতো ভাই। ভালো লক্ষণ না কাশেম, ভালো লক্ষণ না। যাওয়া পর্যন্ত ঠিক ছিল, ওই ব্যাগপত্র টানাটা একটু বেশি বেশি হয়ে গেছে। হাউ ফিরি মারা ঠান্ডা ঠান্ডা শর্ট,
ফিরে দিতে পারবো না। ভাই কারোর কাছে কোয়ার দরকার নেই, আমিই তো এই আমার নিয়ে চলেন, আমি ওই ব্যক্তিগত ভাবে আপনার মেলা কাজ করে দিবেন ভাই। তেনে ওই সবাই 5,000 করে দিছে, তুই 47 দিছেন। ভাই ওই সবাই করছে যে 4500 করে দিচ্ছে, আর তা আমি আবার 200 বেশি দেবো কেন? আহা কাশেম, তুই যদি আমার ব্যক্তিগত কাজই করবি, তো বাসার ভিতরে আমার সিটটা থাকে কোন জায়গায়? সবসময় আমি সামনে চেয়ার করতে বসি, এসির পাশাপাশি আমি বসি, তার মানে তুই আমার সাথে বসবি। সে জায়গায় তোর 5,000 টাকা আমি 47 করেছি। ভাই ওই তাহলে এই আপনার পাশে সিটটা আমার একদম কনফার্ম করে দেন, আর যদি আপনি কোন তাহলে আপনার সিটটা আমি আগে আগে যে ধরে রাখবান, যে বসে থাকবেন। ম্যানেজমেন্ট, ও কাশেম আমি ম্যানেজমেন্ট, দায়িত্বশীল একটা ব্যক্তি আমি। ওই বাসের ভিতরে কিটা কোন জায়গায় বসবে, কিটা কোন অক্তয় কি খাবে, কোন জায়গায় কিটা কোন বালিশে ঘুমাবে, সব দায়িত্ব আমার। আর তুমি আমার সিট ধরে রাখবা। এই উদ্যোগী তো নিজে আমি কক্সবাজারে যাওয়ার, তোর আমি এই খাতায় নগদ খৈতে জমা দেখতে চাই 4700, নাহলে তোর নাম আবার কাটা। ওই গুছিয়ে গুছিয়ে ভাই মনে হয় 5,000 টাকা মনে হয় হবে না, তো ওখানেও তো খরচ আছে, ওই বিষয়টা আপনি একটু দেখেন ভাই। আছে এই যে পুকুরটা সেদিনকে বাজারে তাক 10 কেজি পুনা খা দিয়েছি, দেখ কি সুন্দর খেলাধুলা করে ওঠেছে, দেখ ওই যা খাবি খাচ্ছে, দেখ জানি আমার ভালো লাগে দেখতে। ওই টাকা পয়সার দায়িত্ব সব কুরবানি। তো আজ জন্য 1 বস্তা ছিয়ে দিলাম, আর 1 বস্তা বেচতে হবে। লাগবে নাকি হরেক রকমের মাল, তার মধ্যে 3 পদের মাল, অ্যাম্পুল শ্যাম্পুল আর কাটারি, কম টাকায় বেচবো, পিকনিকে যেতে হবে, আসল টাকা উঠলেই হবে না, জলদি জলদি চলে আসেন। লাগবে নাকি অ্যাম্পুল শ্যাম্পুল কাটারি, আবার কম টাকায়, এটা তো 1 বিড়ি হবে না, কম টাকায় পাচ্ছি, আর 50 টাকা নিয়ে আসি, 1 বিড়ি পুজো যাবে না, ভালো হবে না। কিন্তু বারবার আসে না, একবারই আসে, কম টাকায় কিন্তু কার পাবেন না, আর এই ব্যবসা সহজে কেউ করে না, জলদি চলে আসে। দেন কয় কেজি? ও ভাই আমরা কেজি টেজি না, আমরা পাতি খোর। এই সর পাতি কাস্টমার, এই আমার বস্তা 100 টাকার জন্য লাভালে মান সম্মান থাকে, আর জনের দাম ওঠে। আমার আহামরি 10-20টা কাস্টমার লাগবে না, 5টা কাস্টমার হলেই হচ্ছে, বেশি একবারে বাড়ি চলে যাবো। তুমি এই রাস্তায় বস্তা না বেরিয়েছো কি এত্তি? ওই বাড়ি যে অর্ডার কাটোকা, ও তো সময় নেই রে, এই ইমার্জেন্সি সেল 10 কেজি নিলি কা বস্তা লাভাচ্ছি। তোমার তো প্রথমেই কলাম আমি পাতিখোর, ওই 100 টাকা দিলে দাও, না দিলে তুমি যাও, আমার এই ক্ষমতা আছে, মনে করলাম তোমার কাছ থেকে 100 টাকা নিয়ে স্টক করবো। কও কও, ওই বাকি না নগদ নিবি? তো 100 টাকার আবার বাকি করা যায়? বিপদে পড়েছি, তাহলে চল দিচ্ছি। চাচা ওই মা দোকান বইয়ে বেচেছিল 100 টাকা, ওই তুমি আমার 80 টাকা দাও, নাও। চাচা এই নাও, ওই বাজার হইল কে 170, ওই তুমি 160 দাও। চাচা দেশাল মুরগির ডিম, আর কি কবো, তুমি যাবারও দাও। কম বেশি তো বুঝলু। ও ভাই আর 2-1টা কাস্টমার থাকি রাস্তার দিক পাঠিয়ে দেন, আমি আসি। আর বেশি নেই, শ্যাম্পুল শেষ, শ্যাম্পুল আর কাটারি আছে, তাড়াতাড়ি চলে আসেন জলদি করে।
ফুরিয়ে যাবে ফুরিয়ে যাবে। আমারও ভাইমন না দাড়িতে নাই পেয়ে দেবো। আরে মিয়া তুমি যাও দিনি পছন্দ হলে সব নিবানে। রে বাবা দামি কাস্টমার দামি কাস্টমার, আমার তো মাল একবারে ফুরিয়ে আছে। আসেন আসেন ভাই, মাল খুলে দিচ্ছি দেখেন পছন্দ হয় নাকি। না মাল ঠিক আছে। ধুর বাবু পছন্দ হওয়ার মতো মাল না, আমি ভালো মাল ছাড়া বেশি না। তাই বাবু কত করে চলতেছে? হ্যাঁ ভাই পানির ধরে আপনার সাথে বাদ দেওয়া নেই, 10,000 কে চলতেছে। দূর ভাই 10,000 টাকার ব্যাপার নাকি, মাল খেতে জীবনে কোটি টাকা নষ্ট হয়ে গেল। অরিজিনাল কাস্টমারের কাছে তো আইছি। না বাবু নাও বান্ধব বাড়ি দিয়ে আইসো। আমার এবার পিকনিকে যা ঠেকাই কিটা, কারুর ঠেকানোর লাইন নেই। একবারে সকাল সকাল ক্লিয়ার করে দিয়েছি, টাকা নিয়ে তোর মুখের সামনে চালিয়ে মারবো। কালকে ছেলে পেলে ওরা কি বোঝে, পেট ঠান্ডা মানে জগৎ ঠান্ডা। ছাগলের নিচে হয় ওরে দেখা যাবে না কি দিয়ে কি হয়, আগে পেটটা ঠান্ডা করে নি। সুইটা দে তো। তোর আমি 100 বার করে গেলাম, কেশারের দায়িত্বটা আমার দে আমার দে, তুই অন্য লোকের হাতে দিয়ে দিলি। কে এখন লোকটা বেশি হয়ে যাচ্ছে না, কতগুলো লোক হয়ে গেল পিকনিক স্পটে। তার আমি কইলাম উগার কার উপর আমরা দুজন নিরিবিরি চলে আসতে পারবা না, উগার তাই মেরে ধরে আর রিজাউলের হাতে 200 টাকাও দিতে পারতাম। তুই খালি দাঁড়ি কাজ করিস। মিথ্যে কথা কইস নি, তুই আমার 100 বার করলি না, আর তুই মুখই কইতিস। আজকে ডাইরেক্ট খাইতে নিয়েছে আমার সামনে হাবিব 19-20 করে টাকা আজকে থুবড়া মুড়া ঘুরে দিচ্ছে। সে কক্সবাজার যাওয়ার টাকা দেওয়ার হাসপাতালে চিকিৎসা হতে হচ্ছে, ওই জন্য তো বাধ্য হয়ে ভয়তে দিয়ে দিচ্ছিল। এখন কি করতে হচ্ছিস ক না, হানিবিশের টিকিট তো মনে হচ্ছে সেই ওই খাসির ডালের মধ্যে যাবেন, তাছাড়া তো কোনো লাইন দেখতেন না আমি। তাহলে আর কি, ছাগল যাচ্ছে যাক, ছাগলের গার উপরে টাকা সব চলে গেছে। তাই না ওই 1000 করে সবার বাড়াই কাও বাড়ি দিয়ে ওই কক্সবাজারে যাইবে। আমার ড্রিলদার কাজে আমার খুব মনটা নিয়েছে, এখন এই দেখো লাইন করো। মোট মিলে আমাকে এবার পিকনিকে যাচ্ছি হবে। এই তো পিকনিকে আমরা এবার যাবোই, কোনো ঢিল নেই, দেখছিস বিষয়টা কি করা যায়। তাহলে হেনে বসে ফুচড়ে ঠাপালে হচ্ছে না দুইজনের। ওঠো তাড়াতাড়ি, ওদিকে ছাগল পড়ে গেছে বলে শুনলাম, অর্ধেক দেখা গেলো কুরবানি ফিরে দিয়ে চলে গেল। দুইজন মিলে মারিং পেসিং করে ওই রিজাউল হাতে কিছু দেওয়া যাবে না, নিজেকে চলবে না। তাড়াতাড়ি অটো চলো আর ঢিল দিয়ে না। ওই রিজাউল মনে হয় 2 মিটার খাওয়ার জন্য বাধ্য হয়ে ওই গাঁজার ব্যবসা করে। ও গাঁজা বেশি কোনোদিন পোল্ট্রির গোশ কিনতে পারে না, আমরা খাসির গোশ বেশি গাঁজা কিনবো। এই তোর বিবেক, চল কুরবানের একটু হেল্প করতে আসি। শালা ওইসব করতে পারিস তুই, তোর সাথে খেটিয়ে পড়ো যাচ্ছিস না পিকনিকে আবার হেরে গা তুই। সাইজ খুব ঢক করে হবে রে। আর আরে কাশেম, ওই খাসি খাচ্ছ 1000 টাকা করে বাড়িয়ে দিয়ে সবাই সবাই শুনে রেখে। তো বড়িয়া ডিম বেস্তি বেস্তি সব শেষ, এখন আর কোনো লাইন নেই। তা বড়ি আবার দে, রোজ হচ্ছে তো রোজ তাড়াতাড়ি শুকাই যাবে না, ওইটাও এসে খাবার। আমার গরুর পাতলা পায়খানা হচ্ছে। ডিম বেসে মুরগির তো আর তা হচ্ছে না। তো মুরগি একটা মালটার কাছে বেচিছি, ওইটা মালটার বাড়ি, আর একটা কুইছে এসে তো আই হয়েছে। আমি কেন মরি না? তা তোর কিছু হয়নি গেতি, তুইও তো হয় বই না, শরীর খারাপ হোক না একজনের বাড়ি চলে যা। ও ভাই আমার মুখের দিক তাকিয়ে এই 1,000 টাকা আমার ছাড় দেওয়া যায় না? আমি তো ওই সামনের কাতারেই ছিলাম, ওই তোমাকে সাথেই তো ছিলাম। এই তোর মুখের দিক তাকালি হচ্ছে না, তুই এই খাসি সবরের মুখের দিক টাকা। তালি থাক চাচা, আমিও সবর খাবো না নে, শুধু গোশি আমার দিয়ে নে। হ্যাঁ তা আমার ফেলে দেয় না, তাহলে তুই আরো 100 বেশি দিবি। সবর এসছে গোশের দাম অনেক বেশি। আরে আমার দিক টাকা লাভ নেই, রিজাউলের টাকা দিতে শেষ হয়ে গেছি। এই শালা আসতে কা মিয়া ভাই রাগ করে না, মাল একটু ধীরে দিবা না। তাহলে কিন্তু সব দায়িত্ব তোর। এই আমি 4000 টাকা দিবানে, আমার পিছনের সিটি না ইঞ্জিন কভার উপর দিছে নে, কত লস হবেই নে, আমার নিয়ে একটু লাভই হবে নে। এই তা আমাকে দিকে একটু তাকিয়ে কথা ক, গোশের সাথে কথা করছিস কেমন আছে? গোশ তোর ডাক শুনতেছে। আল্লাহ মনে হচ্ছে এটাই খাবো। ফ্যান আর কাল্লাটা আমার দিয়ে না কুরবান চাই, আমি তো উদ্যোগটা নিয়েছি বুঝেছো।
সকালতে যে চুলতিছি কাটতেছি আমি বাল ফেলানোর জন্য, হ্যাঁ তো সব তোমার দিয়ে দেবো। না ওই করছিলাম যে দড়ি মুড়ি নিয়ে যাও ঝামেলা, এই যাওয়ার সময় কিন্তু আমি তোমার ফ্রি চেক দিয়ে যাবা না। তুই যাওয়ার সময় আমার ওই বাথরুমের হাউসটা চেক করে যাইছে নে, আমি তোর জন্য আগলা করে রাখবানি। আমি কেন মরি না, আজরাইল কি চিনে না। গোশে হলুদ মারিয়ে প্যাক করে আমি রেখে দিচ্ছি, পুরা সকাল 10টা নাগাদ বাজারে চলে আসবি। তোকার নাম ধরে ধরে টাকা সব নিয়ে এক এক করে গাড়িতে উঠানো হবে। তুই কি বলে যাচ্ছিস? ওই জায়গায় যায় তো গোসল করতে হবে না, আর গাড়ির মধ্যে সেই কোনো লাভ নেই। গাড়ির মধ্যে আরাম করে যাবো, ওই জায়গায় যে হাফ প্যান্ট টান স্যান্ডো গেঞ্জি বান্ধি অন্ধা কিনে নেবো, সবাই হয়ে যাচ্ছি হবে। আমাকে পায়ের তো তাও হবে না, গাড়ির মধ্যে যাই যে বমি টমি করে ঘেমে টেমে সব কাপড় নষ্ট হবে না, খামাকে নতুনটা পড়ে যাওয়া আসতে ওই জায়গায় যাই নতুনটা পড়বো, বিষয়টা ভালো দেখাবেন তাহলে। হাফ প্যান্ট কিন্তু মেলাডি। ওরে আমি তো গাড়ির মধ্যে বসে রয়েছি, তুই কোনে? আরে আমি গাড়ির পিছনে বিড়ি খাচ্ছি। কি রে কি নাম হইলো সে গাড়ি কই আর উড়াত? আজকে কি ডেট? হ্যাঁ টাটকা সবজি নিয়ে আছি, আজ যে ডেট না হলে বুঝতে যায় না। কেউ আসেনি না কে কোনো গাড়ি বা রিজাল ভাই গাড়ি গো। এ গাড়ি একদম পকেটের মধ্যে ছিঁড়ে দিয়েছি, ময়লা হয়ে যাবেন বিলে। এ গাড়ি কি আমার ঠিক করার কথা? কি রে কাচেন, তুই কালি গাড়ির মধ্যে তা গাড়ি গো কে? তুই যে গাড়ির পিছনে বসে ওটা বিড়ি খাচ্ছিলি নে, ওই ধুমোড়ের লাগে উড়িয়ে গেছে। আমার পিঠে কাছে বুদ্ধি আছে, তারপরে ও বোকা। এ তোরা হুনে দাঁড়িয়ে ভুষণি না ঠাবে, সবটি গাড়ি চড়বি, তাড়াতাড়ি ওঠ, বেলা বেলা যাইতে হবে, ওঠ। গাড়ি এই গাড়ি কই? গাড়ি ওই ব্যাগটার পিছনে আমার এইটা ঢুকতে হবে। গাড়ি উঠে কি রে সে হানিফ বাস কি ব্রিজ ভাঙার জন্য কি এই পর্যন্ত আসতে পারিনি নাকি? নাকি এইটা টার্মিনাল পর্যন্ত যাবি কইন্ডে? খাসি এক কান ঠাপিয়ে 2-3 হাজার টাকা কম দিয়ে সবাই মিলে ওই কক্সবাজার আর ওই হানিফ এই চাকলাদার পরিবহন ওঠ। ওরে ড্রাইভার হইলে মশে টান হবে কষে ওঠ। কয়দিন কে খবর? জুন মাসে আবার আমার ক্লাস, ওর আগে ফিরে আসতে পারবা নে? শালা 1000 টাকা কম দিয়ে খেলা যাবে কক্সবাজার, তবে ইজি বাকি করে অটো হে তাড়াতাড়ি অটো। ওই সুইতলা মল্লিকপুর যাবো, ওই কক্সবাজার না সুইতলা মল্লিকপুর। খাসির গোশে চর্বি বেশি পড়েছে, ওই খাইয়ে গরম লাগতে পারে, ওই বট গাছের নিচে ঠান্ডায় বসবানে। তাড়াতাড়ি ওঠ, সব ওঠ। তার মধ্যে কক্সবাজারের পানি ঘোলা, এর মধ্যে আবার ওই বিভিন্ন ওই রোগ ব্যাধি বাঁধিয়ে লোকজনে এক পানিতে বুঝিস নেই। আমরা একটা সচেতন মানুষ না, ওর দূর যাওয়া যায়, রাস্তাও ভাঙা, ওই জন্য যাইতে পারলাম না, টাকা পয়সার সংকট, সব মিলিয়ে সুইতলা মল্লিকপুর প্রাকৃতিক পরিবেশ ভালো। মনে করলাম যে সাদেক যাবো, সেই দোকান নিয়ে আবার প্ল্যান ঘুরিয়ে দিয়ে সাদেক ওই বাগান এখন খুব পোকাশোকার বাড়ি, বাঘটা ঢুকে বেরিয়েছে, যাওয়ার কায়দা নেই। মল্লিকপুর 1 নম্বর ফার্স্ট ক্লাস জায়গা, নিরিবিলি রাস্তাঘাট ভালো, ঠান্ডা জায়গায় খুব ভালো পিকনিক হবে। বন্ধু কি কইস? আই যাবো না, এই শালারা সব টাকা মেরে খেয়েছে। আমার যাওয়া হবে না, এ হয় না, কোনো কায়দায় হয় না। 4000 টাকা ইলাস, আমার যাওয়া হচ্ছে না। ও লাভ নেই, ওই ফুসফুস করে লাভ নেই নিজের ভিতরে। সকালে গায়ে হলুদ পড়ে গেছে, গাড়ি বুকিং দেওয়া হয়ে গেছে, 1 টাকা ভাই পকেট আর নেই। তাদের ওঠো, ওর টাকা ফেরত নিয়ে আশা করতেছে। আমাকে তো পকেটই নেই, এরও দেখ আমার পকেটে তো টাকা থাকবে, ফেরত দেবো, পকেটই নেই। উঠলি ওঠ, না উঠলি যাবো, না উঠলি যা দিন যা। তুই এগুলো আমি এগুলো তুই সামনে করতে। এ ভুদাই, আমি টাকা কম দিছি, তুই অনেক বসছিস কি? হ্যাঁ তুমি কম দাওনি, আমি কম দিয়েছি নাকি? আমি ওই ফাঁক দিয়ে মেয়ে মানুষ বসে বসে এনে বসে বসে দেখবো আমি। তোমার আমি কোনো মতে যাইতাম না, বানিয়ে দেওয়া লাগতো। কি কাজের পেছনে টাকার পেছনে দেবো? না না না, আমি তুমি দরকার করলে বানিয়ে দাও। 1000 টাকা কম দেশ মইছে আবার না না, কথা ছিল তুমি আমার সাথে দিয়ে দেবা। আমার গাড়িতে লাভ 25 মার খেয়ে গেলে আর যাওয়া যাবে না, দূরে মারামারি কর করে এসে গাড়ি চড় হাট।
রাগারাগি করে আর কি হচ্ছে? দোষ সবাইরই, দোষ সবাই না, দোষ হচ্ছে টাকা। ওই ইঞ্জিনিয়ার গেলে তো টাকা ফেরত দিল না, আসলে তোর গাড়ির পাতি মাতি কাজ ফাজ বাদ চলে গেছে। ছাগলের গোশ নাই, কুরবানের হলুদ মারাতা কম টাকায় বেশি একটা পরিবেশ করতে চাই, সবার কম বেশ করিয়ে 10টা দিন টানা 10টা দিন ইটালি ফ্লাইট মিস করে আমি তোর সাথে একটু সঙ্গ দিচ্ছিলাম। কক্সবাজার তো কক্সবাজার, শেষ পর্যন্ত শুই তোলা মরলে পুরো আমার বড়াতে জুটলো না। যাই হোক, ওই ছাগলের গোশ কুরবানের ফিরে তোমার বের করে আমার অর্ধেক দিয়ে দিস। আমি বাড়িতে রেঁধে নিয়ে যা, বেলা খেলা বেরিয়ে দিয়ে নিয়ে পানিতে পা ডুবিয়ে দিয়ে খাবার নিয়ে পাতলা রুটি দিয়ে আর কক্সবাজারে ফিল নিবা না। তা হবে না, ওই রাত্রি দোকান বক্স নিয়ে আসতে হবে আর দোকান মাল নিয়ে আসতে হবে, ওর সাথে আমি নাইছে দেবো। তোকার পিকনিকের টাকা, ছাগল কিনতে গেছে, গাড়ি ভাড়ায় গেছে, কোনায় গেছে, সব তো প্রমাণ রয়েছে, হিসেব রয়েছে। আমার তো লুঙ্গি নেই, ওর লুঙ্গি নেই, মানে পকেট নেই, টাকাটা থবো কোনে? সুতরাং বুঝতে হবে ব্যয়জা হয়ে গেছে, ক্ষয়ক্ষতি সবাই বাদ দিয়ে। সব মিলিয়ে সিদ্ধান্ত এই, পাইলে খালের বিড়ির তুলে যেটুক পানি আছে ওই দিয়ে কক্সবাজার মনে করে গামছার তোয়ালে নিয়ে দিয়ে দুখন বক্স নিয়ে দিয়ে বিড়িতে পেটে বক্স বাসপা 2 কেন মাল নিয়ে আসবে, আর নিচে 5 মিনিট পা ভিজিয়ে খিচুড়ি আর খাসি গোস রাইন্দে আমরা খাবো। সবাইকে সহমত? তোর মুখটা খাবিয়ে জোরে করা যায় না? আমি নাই